ভারতে না গিয়ে তিনি গিয়েছেন, তিনি চুজ করেছেন মালয়েশিয়া। ওনাকে এখনো আমন্ত্রণ জানান নাই রাষ্ট্রীয়ভাবে। গত 15-17 বছরের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তিনি ভেঙে নতুন একটি ধারণা তিনি সৃষ্টি করেছেন, নতুন একটা ধারা সৃষ্টি করেছেন। এটা কোন ধরনের ধারা? ভারত চুজ না করে তিনি মালয়েশিয়া কিংবা চায়না চুজ করেছেন, এর কোনো গুরুত্ব আপনার কাছে নেই। ধন্যবাদ। গুরুত্ব আছে কোনটা? বিরোধী না, আর কোনো গুরুত্ব নেই, আর কোনো গুরুত্ব নেই। সমর্থন করার কারণে এইটা গুরুত্ব। না, এটি আপনার কাছে, আপনার কাছে কি মনে হয় না যে ভারতের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, চায়নার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের জন্য আমন্ত্রণ জানাবেন? এটি কি আপনার কাছে মনে হয় না? অবশ্যই জানাতে পারে। আচ্ছা, তো আপনি জানাইতে পারে। মালয়েশিয়ার কথার মধ্যে আসছে এটা যে ইন্ডিয়া আমন্ত্রণ জানাইছে, কিন্তু উনি এখানে না গিয়ে উনি গেছেন চায়না এবং মালয়েশিয়া। তিনি চুজ করেছেন, ভারতে না গিয়ে তিনি গিয়েছেন, তিনি চুজ করেছেন মালয়েশিয়া। ওনাকে এখনো আমন্ত্রণ জানান নাই রাষ্ট্রীয়ভাবে। এটা আগে 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 করছেন, যেটা যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না। আমি এটাকে কেন আমি লাগাবো? এটা একসঙ্গে আমি কেন লাগাবো? দ্বিতীয়ত হলো কি যে আমার এখানে ইন্ডিয়ায় আমন্ত্রণ জানাই, যদি জানাইতো, যদি উনি প্রত্যাখ্যান করতেন। আচ্ছা, ধরুন আপনার কথাই যদি হয়, কথা ছিল। আচ্ছা, যদি আপনার কথাই যদি হয় যে জানায়নি, আপনি বলছেন জানায়নি, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারত থেকে আমন্ত্রণ পাইছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হওয়ার পর প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন, এবং পত্রপত্রিকার খবর মতে যে প্রধানমন্ত্রী কোন দেশ ভ্রমণ করবেন সেটি নিয়ে আলোচনা ছিল এবং ভারত তাদের মধ্যে ছিল। প্রশ্ন হচ্ছে, তিনি ভারতকে চুজ না করে পাকিস্তানে গিয়েছেন নাকি চায়নাতে গিয়েছেন নাকি মালয়েশিয়াতে গিয়েছেন সেটি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন এবং গত 15-17 বছরের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তিনি ভেঙে নতুন একটি ধারণা তিনি সৃষ্টি করেছেন, নতুন একটি ধারা তিনি সৃষ্টি করেছেন। কোন ধারাটা এটা বলুন আপনি। আমি জানি না তো এটা কোন। আপনার নিজে মুখ থেকে বলতেন যে নতুন একটা ধারা সৃষ্টি করছেন, এটা কোন ধরনের ধারাটা? একজন প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশে, উনাকে অনেক দেশেই আমন্ত্রণ জানাবে, উনি চুজ করবেন কোথায় প্রথম যাবেন। ইজ ইট বিগ ডিল to talk about? I don't know. আপনার কাছে বিগ ডিল? No, মোটেও না, এটা মোটেও হইতে পারে না, কারণ এটা তার চয়েস, এটা প্রধানমন্ত্রীর চয়েস, সে কোথাও যাবে না, করবে। হ্যাঁ, আপনার কথাতেই আসি, অবশ্যই আপনার কথা, এর কোনো গুরুত্ব আপনার কাছে নেই। আপনার কথা বলি যে আপনার কথার মধ্যে গুরুত্ব আমি খুঁজে পাচ্ছি, আপনার কথার মধ্যে গুরুত্ব, আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আপনার কথার মধ্যে আসছি কেন যে আপনার কাছে কোনো গুরুত্ব নাই। কেন আমি বলি ধন্যবাদ। আপনার কাছে গুরুত্ব যেহেতু নেই, এটা তো ইন জেনারেল। আপনি প্রশ্ন উত্তরটাই পাচ্ছেন না, আপনার কাছে গুরুত্বই তো নাই। আপনি যেহেতু বলেছেন কেন উনি চুজ করলেন, আপনি যেহেতু বলেছেন আপনি যেহেতু বলেছেন এর কোনো গুরুত্ব নেই, সুতরাং গুরুত্ব নেই বলতে আমি বলি যে আপনি প্রশ্ন করছেন যেভাবে, আমার থেকে আমি বলতেছি গুরুত্ব নেই, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে একটা গুরুত্ব আপনি খুঁজতে চাইছেন, যেহেতু আমি সেটাই বলতে পারবো। কেন বলতে পারবো না সেটি নিয়ে আপনি আলোচনা। আপনার কাছে গুরুত্ব নেই, এটা তো আমার উত্তর না। আপনার কাছে গুরুত্ব নেই, এটি উত্তর। আপনার কাছে তো জানেন না যে কেন ওইখানে গেল। আপনার কাছে গুরুত্ব নেই, সেটি উত্তর। যে আপনি বলতে পারবেন যে কেন ইন্ডিয়াতে না গিয়ে চায়না গেল। আমি আপনাকে প্রশ্ন করেছি, আমি তো বললাম আপনার কাছে গুরুত্ব নেই। না, গুরুত্ব তো নেই, কারণ এটি উত্তর যে এটি আপনার কাছে কোনো ভারত চুজ না করে তিনি মালয়েশিয়া কিংবা চায়না চুজ করেছেন, এর কোনো গুরুত্ব আপনার কাছে নেই। ধন্যবাদ। গুরুত্ব আছে কোনটা? বিরোধী, না, আর কোনো গুরুত্ব নেই, আর কোনো গুরুত্ব নেই, সমর্থন করার কারণে। এটি আপনার কাছে, আর কোনো গুরুত্ব